এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই রাস্তাটা দেখে বুঝতে পারছেন আমি কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, বাইকের চাকা ঘোরাতে ঘোরাতে আমি যাচ্ছি হযরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ এর মাজার শরীফের দিকে। হাতের বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে গেলেই আমি চলে যাব হাজারো ভক্তবৃন্দের আস্থার জায়গা, শান্তির জায়গা আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ এর মাজার শরীফের ওইখানে। ফাইনালি চলে আসলাম আমি হযরত শাহ আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ মাজার শরীফের এখানে। এখন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ রওজা শরীফ। এখন কাজ চলতেছে, পুরোপুরি এখনো নির্মিত হয় নাই, এখনো নির্মাণাধীন রয়েছে। তো আজকের ব্লগে মূলত আমি এই এরিয়ার ভিতরে যতগুলো মাজার আছে সবগুলোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আল্লাহু 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 আল্লাহ। গাইস, এখানে প্রচুর রোদের ভিতরে আমি কয়েকজনের রিকোয়েস্টে মূলত আজকে হযরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহর মাজারে এসেছি এবং ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই মুহূর্তে যে সবুজ গম্বুজ থেকে শুরু করে এত সুন্দর সুন্দর মাজার দেখতে পাচ্ছেন, হাজারো ভক্তবৃন্দ তাদের মনের সকল দুঃখ বেদনা কষ্ট নিয়ে এই মাজার প্রাঙ্গণে আসে এবং শান্তশিষ্ট মন নিয়ে এই মাজারটি জিয়ারত করে তারা এই মাজার প্রাঙ্গণ ত্যাগ করে। গাইস, প্রবাস থেকে অনেক মানুষ আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলেছে যে আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহের মাজার শরীফকে কেন্দ্র করে একটা ব্লগ করার জন্য। তাই আমি আজকের ব্লগে মূলত এই মাজার প্রাঙ্গণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।